শাকিল, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এ বাগানে কত কলা দেখেছিস? শোন, যত তাড়াতাড়ি সম্ভব কলাগুলো কাটিয়ে নিতে হবে। গাড়িতে কাশি আর দড়ি আছে, যা তুই তাড়াতাড়ি যে নিয়ে আয়। বাগানটা কিনে মেলা লাভ হয়েছে, তাড়াতাড়ি কাশি আর দড়িটা নিয়ে আয় যা। আপনারা দুজন এই কলা বাগানে কি করতেছেন? আসার সময় দেখলাম গাড়ি রাখা রয়েছে, কাশি রয়েছে, দড়ি রয়েছে। আপনারা কি এই বাগানেতে কলা কাটবেন নাকি? আমরা তো এই বাগানে কলাই কাটতে আইছি, আমরা তো আর এমনি এমনি আসিনি। আমার বাগানের কলা আপনি আমার কাছে না শুনে কিরকম কাটে নিয়ে যাবেন? আপনার বাগান মানে? আমি তো নগদ টাকা দিয়ে এই বাগানের কলা কিনে নিলাম। নগদ টাকা দিয়ে বাগান কিনে নিলাম মানে? আপনি কার কাছে বাগান কিনেছেন? এই বাগানের প্রকৃত মালিক হচ্ছে আমি। আরে ভাই থামেন তো, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এই বাগানের কলা না কিনলে আমরা এমনি এমনি আইছি। আপনি তো ভারী খেজালে লোক ভাই। তাহলে শোনেন, এই কলাগুলো কার কাছ থেকে কিনেছি। শাকিল, বাগানের কলা তো দেখে আসলাম, কিনতে পারলি তো দ্বিগুণ লাভ। ভাই হ্যাঁ, বাগানের কলা কি দেখেছেন? হ্যাঁ, বাগান ঘুরে আসলাম। কত কিরাম কি হলে বিক্রি করবেন? আর আপনার বাগানের কলা সেরকম একটা জুতিন না ভাই। গাছে খায় না আসতে পারে না, ব্যাপারী এসে ঝাপায় পড়ে। আর আপনি কি করছেন ভাই? আশেপাশে যত বাগান আছে সব থেকে আমার বাগানের কলা সেরা। তা আপনি বাগানের কলা কত হলে নিতে পারবেন তাই কন। ভাই, আপনার বাগানের যে কলা ও 90-র উপরে দেয়া যায় না ভাই। কি করছেন ভাই? 90-90 না, ওই আপনি 1 পুরোই দেন। 1 লাখ টাকা দিলি তো লস হয়ে যায়। তারপরে তো সব জায়গায় ব্যবসা করা যায় না। তা যাই হোক, আপনার লস হোক, আমরা এ চাইনি। আচ্ছা ঠিক আছে শাকিল, টাকাটা বের করো দিন। আচ্ছা ঠিক আছে, এই যে ভাই এখানে আছে 50,000, আর এইখানে 50,000। একটু ভালো করে গুনে নিয়েন ভাই। ভাই টাকাটা বুঝে পাইছেন? হ্যাঁ ভাই বুঝে পাইছি। তাহলে কালকে সকাল সকাল এসে কলাটা কাটিয়ে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই। শাকিল, কালকে গাড়ি আর জন নিয়ে আসে কলাগুলো কাটিয়ে নিয়ে যেতে হবে। তাহলে বিষয়টা তো বুঝেছেন, এই বাগানের কলা নগদ টাকা দিয়ে কিনেছি। আর আপনি না বুঝে আমার পরে উত্তেজিত হচ্ছেন। ও ভাই, আমার ছোট ভাই আপনার সাথে যে কাজটা করেছে জানি ঠিক করিনি। আমার উপরে রাগ করে এই বাগানের কলাগুলো সব বিক্রি করে ফেলাইছে। ভাই, এই বাগানের কলাগুলো কাটেন না ভাই। এই বাগানের কলা সব আমি বিক্রি করে ফেলাইছি এক ব্যাপারীর কাছে। তার কাছে ওদের টাকাও নেওয়া হয়ে গেছে। ও ভাই, আপনি আমার এই ক্ষতিটা করেন না, আমার মেলা লস হয়ে যাবে ভাই। লস হচ্ছে আপনার, হচ্ছে আমার দেখার বিষয় না। শোনেন, বাগানটা কিনে আমু লসে আছি। কলা কাটতে জোন নিয়ে আইছি, গাড়ি নিয়ে আইছি, আমার লস হচ্ছে না? আমার একটা দিনই গাড়ি দিয়ে জোন দিয়ে আমার 4,000 টাকা খরচ, তাহলে আমার কত লস আছে এবারটা আপনি বোঝেন। এই বাগানের কলা কিনে আমি তো লস করতে রাজি না। এই বাগানের কলা আমরা টাকা দিয়ে কিনেছি, আপনার কথায় কোনো ঘাট জল খাবে না। ও ভাই, আপনার লস হোক এটা আমি কোনো সময় চাইনি। আমার ছোট ভাই যেহেতু আপনার সাথে কাজটা করে ফেলাইছে, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি ভাই। আপনি কলাগুলো কাটেন না, আপনার যা লস হয়েছে আমি আপনার দিয়ে দিবানে। আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ ভাই, এক ব্যাপারীর কাছে আমি বাগানের সব কলা বিক্রি করে ফেলাইছি, তার কাছে তো আগাম টাকাও নেওয়া হয়ে গেছে। এখন আপনি যদি এই কলাগুলো সব কাটে নিয়ে যান, যে ব্যাপারীতে আগাম টাকা নিয়ে রাখিছি আমার তারেও ডিমারেজ দেওয়া লাগবে ভাই। আপনার যত টাকা লস হয়েছে আপনি আমারে 2 দিন সময় দেন, আমি আপনার টাকা আপনার দিয়ে দিবানে। আপনি আমার এই বাগানের কলাগুলো কাটেন না ভাই। আচ্ছা শোনেন, আপনার ভাই আপনার সঙ্গে যে কাজটা করেছে আসলে কাজটা ঠিক করিনি। শোনেন ভাই, বিকেলবেলা আপনার কাছে শাকিল আসবে না। শাকিলের কাছে 1 লাখ টাকা আর যে খরচের 4,000 টাকা, এই টাকাটা আপনি দিয়ে দিয়েন, তাহলে আমি চলে গেলাম। শাকিল বিকেলে আসবে না। ঠিক আছে। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন। একটা কথা বলি, আমাদের সব থেকে বড় ক্ষতি করে আমাদের খুব কাছের মানুষ। আমাদের এই সমাজে আমাদের এমন কিছু প্রিয় মানুষ থাকবে যারা কখনো আপনার ভালো দেখতে পারবে না। তাই বলি কি, এই সমস্ত মুখোশধারী মানুষের থেকে নিজেকে সাবধানে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।